হ্যালো এভরিওয়ান, সরি ফর দি লেট আপডেটস। কিন্তু কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন এভি কথার জন্য এবং কিরোর জন্য নিজের হাতে পায়েস রান্না করে ঠিকই, ঠিক সেই সময় প্রত্যয় চলে আসে আর ব্লগিং স্টার্ট করে দেয়। কথাকে বলে নতুন মা তো কিছু অনুভূতি শেয়ার করতে বলে। কথা বলে, একটা সময় ছিল পাচক মশাইকে আমি সহ্য করতে পারতাম না, একে অপরকে সহ্য করতে পারতাম না। উনি রসিকতা করেছিলেন বলে আমি থানায় গিয়ে ডায়েরি করেছিলাম, কিন্তু আজ ওনার এবং আমার সন্তানের সাধবক্ষণ, এটা আমার কাছে পরম পাওয়া। এই বলে কথা ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু তারপরেই কিচেনটা ফাঁকা পেয়ে চিত্রা চলে আসে এবং পায়েসের মধ্যে আনারস কেটে মিশিয়ে দেয় আর বলে কথার সন্তান ততদিন এ বাড়িতে আসবে না যতদিন চিত্রা গুহ এই বাড়িতে রয়েছে। কথার ক্ষতি মানে তো আমারই লাভ। এদিকে কথার সাতবক্ষণের অনুষ্ঠান শুরু হয়ে যায়, সকলে মিলে কথাকে খাইয়ে দেয়, মানে খেতে বলে। ঠিক সেই সময় কথা পায়েস খেতে যাবে, তখনই জুনি দেখে নেয় আর বলে, মানে আটকে দেয়, বলে পায়েসের মধ্যে কিছু একটা রয়েছে। তারপর কথা সেটা ভালো করে যখন দেখে, সকলে দেখে তাতে আনারসের অংশ পাওয়া যায়। চিত্রা শুধু মনে মনে বলে, মা আনন্দী, এবার যেন আর ধরা না পড়ি। কিন্তু কথা ঠিক বুঝতে পেরে যায় যে এটা তার চিত্রারই কুকর্ম। এরপর এভি বলে, এরপর থেকে যখনই কিছু খাবি তুই আমাকে দিয়ে আগে চেক করাবি, তারপরেই খাবি। তারপর কথা বাকি খাবারগুলো খায়। সাতবক্ষণ অনুষ্ঠান খুব ভালোভাবে সম্পূর্ণ হয় ঠিকই, কিন্তু চিত্রা আনারসগুলো ফেলতে গেলে কথা ধরে নেয়, বলে কি তথ্য প্রমাণ লোপাট করতে এসেছিলে তাই তো? এর আগেও তুমি ক্ষতি করার চেষ্টা করেছো আমার সন্তানের। কিন্তু চিত্রা বলে, তুমি কি আমাকে ধমক দেখাচ্ছ? আমি কিছু করিনি। কথা বলে, আমি বাইরে কিছু বললাম না তার মানে এই নয় আমি জানি না। আমার সন্তানের কোনো ক্ষতি হলে আমি তোমায় কিন্তু ছাড়বো না। এদিকে জুনিও যোগ্য জবাব দেয় চিত্রাকে, বলে আপনি আপনার কুকর্ম যা করেছেন সেগুলো আর পুনরাবৃত্তি করবেন না। জানেন তো, মনে পড়ে তো কিভাবে মুখোশটা খুলে ফেলা হয়েছিল? তারপরে চিত্রা জুনিকে বলে, তুমি আমাকে কথা শোনাচ্ছ? জুনি বলে, এসব তো আপনার জন্যই হয়েছে। আপনি আসলে এত অত্যাচার করেছেন আমাদের ওপরে, গোবরডাঙ্গার মেয়েও কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে পারে। আর তাছাড়া কথার সন্তানের যদি কিছু হয়, আমরা কিন্তু কেউই তোমাকে ছেড়ে দেব না, এই কথাটা মনে রেখো। আর জুনির এরকম আচরণ দেখে চিত্রা তো অবাক হয়ে যায় যে জুনিও কথা বলতে পারে, প্রতিবাদ করতে পারে। এদিকে কথা তার ঘরে এসে মনে মনে বলে, পাচক মশাইকে কিছু বলা যাবে না, নয়তো পরিবারটা আগেই দুভাগ হয়ে যাবে। এদিকে এভিকে অফিস থেকে কল করে ইম্পর্ট্যান্ট মিটিংয়ের জন্য, কিন্তু এভি কিছুতেই মিটিংয়ে যেতে চায় না, কথাকে ছেড়ে যেতে চায় না। কথাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার থাকে। কথা বলে, কিডো যদি জানতে পারে আপনি তার জন্য আপনার প্রয়োজনীয় কাজ করেননি, সেটা কি খুব ভালো হবে? আপনি যান, আমি সামলে নিতে পারবো। এভি বলে, কিডোর নামে তুই একদম ব্ল্যাকমেল করবি না। কথা বলে, আপনি যান না, আমি ঠিক সামলে নেব। আপনি না হয় মিটিং করে ডাক্তারের কাছে চলে আসবেন। এভি বলে, ছোটকার সাথে যাবি, ছোটকার গাড়িটা নিয়ে যাবি। তো বন্ধুরা, এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। সরি ফর দি লেট আপডেটস, বাট থ্যাংক ইউ ফর ওয়াচিং।